ওয়েলকাম টু মাই চ্যানেল মম সৌমি। তো আজকের এই ভিডিওটাতে আমি বেবিদের মাস্ট হ্যাভ কয়েকটি মেডিসিন সম্পর্কে ডিসকাস করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি যে মেডিসিনটির কথা বলবো সেটা হচ্ছে স্যালাইন স্ন্যাসাল স্প্রে। যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরাতে ভিডিওটি করছি, যে কারণে সমস্ত মেডিসিনগুলির নাম উল্টো দেখাচ্ছে, তো যে কারণে আমি ভিডিওটাতে প্রত্যেকটি মেডিসিনের ফটো খুব সুন্দরভাবে দিয়ে দেব। তো এই যে মেডিসিনটার কথা আমি বলছি, স্যালাইন স্ন্যাসাল স্প্রে, এটা হচ্ছে খাদ্য লবণ আর হচ্ছে জলের মিশ্রণ। তো এই মেডিসিনটা ইউজ করার ফলে বাচ্চাদের কোনো রকম কোনো ক্ষতি বা সাইড এফেক্ট কিছুই হবে না। তো এই মেডিসিনটা কখন ইউজ করবেন? বাচ্চা তো ছোট বাচ্চা, তাই জন্য সবসময় ঠান্ডা কাশি লেগেই থাকতে পারে। তো যখন বাচ্চাদের সর্দি হবে, নাক থেকে কাঁচা জল বেরোবে, তখন এই মেডিসিনটা 2 ঘন্টা বাদে বাদে ইউজ করবেন। এছাড়া বাচ্চাকে যখন ব্রেস্ট ফিডিং করাবেন, ব্রেস্ট ফিডিং করানোর আগেও কিন্তু এই স্ন্যাসাল স্প্রেটা বেবিদেরকে ইউজ করতে পারেন, যাতে তাদের নাকটা খোলা থাকে, নিঃশ্বাস নিতে কোনো রকম কোনো কষ্ট না হয় এবং ব্রেস্ট ফিডিং করতে কোনো রকম প্রবলেম না হয়। তো এরপর আমি যে মেডিসিনটির কথা বলবো সেটা হচ্ছে ডাইপার র্যাশ ক্রিম। ছোট বেবি যেহেতু, তো ডাইপার তো ইউজ করতেই হবে। এবার ডাইপার ইউজ করলে সেখান থেকে বাচ্চাদের র্যাশ হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়, যে কারণে কিন্তু প্রত্যেকবার বাচ্চাদেরকে ডাইপার ইউজ করানোর আগে ভালো করে র্যাশ ক্রিমটা ইউজ করে তারপর ডাইপার পরাতে হবে। আমি আমার বেবির জন্য হিমালয়ার ডাইপার র্যাশ ক্রিমটা ইউজ করি। আপনারা চাইলে বাজারে ব্যবহৃত আরও অনেক রকমের র্যাশ ক্রিম আছে, সেগুলিও ইউজ করতে পারেন। তো এরপর আমি যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে ক্যালপল। এটা কিন্তু বাচ্চাদেরকে যখন বাচ্চাদের জ্বর আসবে তখন ব্যবহার করতে হবে। এই ক্যালপলটা ব্যবহার করার আগে আপনারা অবশ্যই আপনার বেবির যে ডাক্তার আছে তার সাথে কিন্তু ডিসকাস করে নেবেন। এছাড়া বেবিদেরকে যখন আপনারা টিকা দেবেন, টিকা দেওয়ার পরে কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই এই ক্যালপলটা খাইয়ে দিতে হবে, না হলে বাচ্চাদের জ্বর আসবে, তারা ঘ্যান ঘ্যান করবে, খিটখিট করবে। তো এরপরে আমি যে মেডিসিনটির কথা বলবো সেটা হচ্ছে আপসাইট ভিটামিন D3। এটা কিন্তু বাচ্চাদেরকে মাস্ট ব্যবহার করতে হবে। একদম ডে 1 থেকে 1 বছর বয়স পর্যন্ত প্রত্যেক দিন কিন্তু ভিটামিন D3 ড্রপটা বাচ্চাদেরকে খাওয়াতে হবে। এই ভিটামিন D3টা ড্রপটা খাওয়ানোর কারণ হচ্ছে, যেহেতু আমরা সবসময় বাচ্চাদেরকে সানলাইটে নিয়ে যেতে পারি না এবং একদম নিউবর্ন বেবিকে একদম সকালবেলা যে মিঠে রোদটা আসে সেই রোদে নিয়ে যাওয়া অনেক সময় পসিবল হয় না। এছাড়া বেলার দিকে যে কড়া রোদটা হয়, সেই কড়া রোদে নিউবর্ন বেবিকে একদমই নিয়ে যাওয়া যায় না, কারণ তাদের গা জ্বালা করবে, অনেক রকমের র্যাশ বেরোবে। তো যে কারণে বাচ্চাদেরকে কিন্তু এই ভিটামিন D3টা দেওয়াটা একদম দরকার। তো একদম 1 বছর বয়স পর্যন্ত কিন্তু এই ভিটামিন D3 ড্রপটা কন্টিনিউ করতে হবে। এরপর আমি যে মেডিসিনটির কথা বলবো সেটা হচ্ছে কলিজা বা ডিকোলিক। এছাড়াও আরও অনেক রকমের নামে পাওয়া যায় এই ওষুধটা, কলিজা, ডিকোলিক, কলিক 8, আরও অনেক রকমের নামে পাওয়া যায় আর কি, আর অনেক রকম কোম্পানির মেডিসিন পাওয়া যায় আর কি। তো এই মেডিসিনটা কেন ইউজ করতে হবে? যেহেতু 2 বা 3 মাস পর থেকে বাচ্চাদের কোলিক পেন হতে থাকে, তো কোলিক পেন থেকে রিলিফ পাওয়ানোর জন্য এই ওষুধটা বাচ্চাদেরকে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এছাড়া কোলিক পেন থেকে রিলিফ পাওয়ানোর জন্য এই মেডিসিনগুলির সাথে সাথে আর অনেক রকমের বাচ্চাদের হচ্ছে এক্সারসাইজ থাকে, যেগুলো করলে বাচ্চারা কিছুটা কোলিক পেন থেকে রিলিফ পায়, সেই এক্সারসাইজগুলোও কন্টিনিউ করাতে হবে কিন্তু। আর এই কলিজা বা ডিকোলিকটি কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার করা একদমই উচিত নয়। যখন দেখবেন যে বাচ্চাকে একদমই কন্ট্রোল করা যাচ্ছে না, সে একদমই প্রচণ্ড কান্নাকাটি করছে, একদমই চুপ করানো যাচ্ছে না, তখনই কিন্তু এই মেডিসিনটি ব্যবহার করবেন। এই মেডিসিনটি ব্যবহারের আগে অবশ্যই কিন্তু আপনি আপনার বেবির যে ডক্টর আছে তার থেকে কিন্তু অবশ্যই আপনি পরামর্শ নিয়ে নেবেন। এরপরে আমি যে মেডিসিনটির কথা বলবো সেটা হচ্ছে থার্মোবোপ্রপ জেল। এই জেলটা কিন্তু বাচ্চাদেরকে যখন ইনজেকশন বা টিকা দেওয়া হবে তারপরে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। ইনজেকশন বা টিকার যে জায়গাটা আছে, ধরুন বেবিকে এইখানটায় ইনজেকশনটা দিয়েছে বা টিকাটা দিয়েছে, এই জায়গাটার হালকা কিছুটা গ্যাপ দিয়ে তারপর ভালো করে গোল গোল করে এই মেডিসিনটাকে, এই জেলটাকে ইউজ করবেন। তাহলে কি হবে, ইনজেকশনের যে ব্যথাটা আছে সেটা অনেকটাই রিলিফ হবে। এছাড়া ছোট বাচ্চা অনেক সময় পড়ে যেতে পারে, পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। যখন দেখবেন যে বাচ্চা পড়ে গিয়ে কোনো জায়গায় আঘাত লেগেছে, সেই জায়গাটায় কিন্তু এই জেলটি ব্যবহার করবেন,
করলে কিন্তু পড়ে যাওয়ার ফলে বাচ্চা যে ব্যথাটা পাবে সেই ব্যথাটা অনেকটাই রিলিফ হবে। এরপরে আমি যে মেডিসিনটির কথা বলবো সেটা হচ্ছে হিমালয়ার লিভ 52। যেহেতু দেখুন যে সমস্ত বাচ্চারা সিজারে হয়, এখন তো বেশিরভাগই বাচ্চা 100-র মধ্যে 90টা বাচ্চাই কিন্তু সি সেকশনের মাধ্যমে হয়। তো যেহেতু সি সেকশনের মাধ্যমে যদি কোনো বেবি হয়, তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, যে ডেলিভারি ডেট থাকে ডেলিভারি ডেটের কিন্তু 15 দিন আগে ডেলিভারিটা হয়ে যায়, যে কারণে কি হয় তাদের লিভারটা পুরোপুরিভাবে কিন্তু একদম তৈরি হয় না। বাচ্চাদের কি হয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু তৈরি হয়ে যায় একমাত্র লিভারটা ছাড়া। তো যে কারণে কি হয় বেশিরভাগ বাচ্চাদের মধ্যে কিন্তু জন্ডিস হওয়ার একটা প্রবণতা দেখা যায়। তো যে কারণে আপনাদের এই বাচ্চাকে এই লিভ 52 ওষুধটা কয়েকদিন কিন্তু খাওয়াতে হতে পারে। বাচ্চার যদি জন্ডিস হয় তখন অবশ্যই এই মেডিসিনটা ইউজ করার আগে কিন্তু আপনারা আপনাদের বেবির যে ডক্টর আছে সেই ডক্টরের পরামর্শ নিয়ে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটু লাইক, একটু কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন আর অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন, নিজেদের বেবিদের খেয়াল রাখবেন।